Bismillahirrahmanirrahim. Assalamualaikum. I am Nusrat Jahan, assistant teacher in English, Kajam Ali School and College. Dear student, how are you? I think you are all fine by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also okay. Today we are discuss about lesson 9. Unit 9, lesson 1, page 120. And the title of this chapter, unconventional jobs. What does it mean, unconventional jobs? Unconventional jobs বলতে বোঝাচ্ছে অপ্রচলিত চাকরি বা পেশা। লার্নিং আউটকামস, এখানে কিছু দেওয়া আছে যেটা আমরা এই প্যাসেজটা বা এই লেসনটা বা এই ইউনিটটা পড়ার পরে আমরা কি জানতে পারবো সেটা সম্পর্কে। এখানে কিছু পিকচার দেখা যাচ্ছে, একজন মানুষ অফিসে বসে কাজ করছেন, ওনার সামনে ল্যাপটপ আছে, মানে খুবই ভেবে কিছু একটা নিয়ে ভাবছেন, এটা হয়তো কপি করছেন উনি। এরপরে দেখা যাচ্ছে একটা কুমিরের মুখে আর একটা মানুষ বসে আছে। তার মানে এখানে দুইটাই হচ্ছে কি পেশা। আনকনভেনশনাল জব বলতে আমার মনে হয় এই পেশাটাকে বোঝাচ্ছে, কারণ সাধারণত আমরা অফিসে বসে সবাই কাজ করি, আর শখের বসে কাজ করাটাই হচ্ছে আনকনভেনশনাল জবস। এখানে দেখো, অনেকের ইচ্ছা থাকে বড় বড় জব পাওয়ার জন্য, আবার অনেকেই কি করে জাস্ট শুধু টাকার জন্য না, নিজের মানসিক প্রশান্তির জন্য কাজ করে থাকে। এটা ওই ধরনেরই একটা পিকচার আমরা দেখতে পাচ্ছি। লার্নিং আউটকামস, তো এটা পরে দেখি। আফটার উই হ্যাভ studied this unit, we will be able to describe familiar objects. আমরা কি করতে পারবো, এই স্টাডিটা পড়ে, এই ইউনিটটা পড়ার পরে আমরা ফ্যামিলিয়ার পরিচিত জিনিসগুলো বর্ণনা করতে পারবো। রিড ইন্টেন্সিভলি অ্যান্ড এক্সটেন্সিভলি, আমরা গভীরভাবে, ইন্টেন্সিভলি হচ্ছে কি গভীরভাবে, অ্যান্ড এক্সটেন্সিভলি ব্যাপকভাবে এটা পড়তে পারবো। পার্টিসিপেট ইন ডিবেট ডিসকাশন, আমরা বিতর্কে যেতে পারবো, ফ্রেন্ডের সাথে কোনো একটা বিষয় নিয়ে আমরা বিতর্ক করব বা আমরা আলোচনা করতে পারি। রাইট অ্যাবাউট জবস অ্যান্ড সিচুয়েশনস, আমরা জব এবং সিচুয়েশন সম্পর্কে কিছু জানতে পারবো বা লিখতে পারবো। রিড ফর স্কিমিং, স্ক্যানিং অ্যান্ড ইনফারিং, এখানে তিনটা শব্দ বলেছে, স্কিমিং, স্ক্যানিং, ইনফারিং। তাহলে এখানে স্কিমিং বলতে কি বোঝাচ্ছে, টু রিড কুইকলি টু গেট দ্য গিস্ট অফ এ টেক্সট। তাহলে এখানে স্কিমিং বলতে বোঝাচ্ছে কি দ্রুত পড়া, টেক্সটটার সারমর্মটা বোঝার জন্য দ্রুত পড়া, মানে খুব দ্রুত এটার কি সারমর্ম সেটা বের করা বা মূল বক্তব্য কি সেটা বের করা। এরপর আছে কি স্ক্যানিং মানে সাধারণত আমরা বুঝে খুঁটিয়ে নাটিয়ে নির্ণয়। Very unfortunately there is a load shedding, so don't worry. আমরা দেখেছি স্কিমিং অর্থ কি, প্যাসেজের মূল বক্তব্য বা সার কথাটা আমরা বুঝতে পারবো বা দ্রুত পড়ে নিতে পারবো। তারপর স্ক্যানিং হচ্ছে খুঁটিয়ে নাটিয়ে দেখা বা নির্ণয় করা। টু রিড কুইকলি টু গেট স্পেসিফিক ইনফরমেশন, তাহলে স্পেসিফিক খুব প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কথাটা আমরা খুব দ্রুত পড়ে সেটা বের করে নিতে পারবো। ইনফারিং মানে সিদ্ধান্ত নিতে পারবো, মানে খুব দ্রুত আমরা পড়ে কোনো একটা মানে প্যাসেজটাতে কী দিয়েছে, কী ব্যাপারে প্যাসেজটা, সেই ব্যাপারে আমরা বা ইউনিটটা কী ব্যাপারে সেটা সিদ্ধান্ত নিতে পারবো। টু রিড টেক্সট টু বি এবল টু মেক লজিক্যাল কনক্লুশনস,
এই টেক্সটগুলো পড়ার পরে আমরা লজিক্যাল যুক্তি খণ্ডন করতে পারবো এবং আমরা একটা কনক্লুশনে বা উপসংহারে আসতে পারবো। Now we are going to read lesson 1. Lesson 1, jobs that people do. Lesson 1, jobs that people do. Okay, fine. Jobs that people do মানেটা কি? হচ্ছে কাজ বা কর্ম যা মানুষ করে। এখানে দেখো এতে কি দিয়েছে, many of us think, আমরা অনেকে মনে করি, that we must have a steady big job to be happy in life. আমরা অনেকে মনে করি we must have a steady job, big job, আমাদের একটা বড় জব স্থায়ী চাকরি দরকার, to be happy in life, জীবনে সুখী হতে। Is that always true? এটা কি সবসময় সত্য? Look at the picture and discuss in pairs what you see in it. পাশে একটা ছবি দেয়া আছে, পেয়ার্স। আমরা যেহেতু এখন ক্লাসে নাই, সো আমরা নিজেরা আলোচনা করতে পারবো না, তো ফ্রেন্ডের সাথে তোমরা সেটা করতে পারছো না, কিন্তু নিজে একটু দেখে নাও। এখানে একটা ছবি দেখা যাচ্ছে, একটা ক্ষেত খামারের ছবি দেখা যাচ্ছে, কেউ একজন এখানে কাজ করছে। ওকে, ফাইন। বি কি দিয়েছে দেখো, read the text. It is about a young entrepreneur, Saeed Kamal. Notice what he thinks about job and happiness, then answer the questions that follow. এখানে একজন তরুণ উদ্যোক্তা সম্পর্কে বলা হয়েছে, যার নাম হচ্ছে কি সাইদ কামাল। আর উনি জব নিয়ে কি চিন্তা করছে আর ওনার সুখটা কোথায় সেটা উনি সব কিছু এখানে ডেসক্রাইব করেছেন। ওকে, ফাইন। বিফোর গোয়িং টু দ্য টেক্সট উই হ্যাভ টু নো সাম আননোন ওয়ার্ড মিনিংস। Look at the board and please listen carefully. There are some words. We have to know this word meaning. আমি কি লিখেছি উপরে, এন্টারপ্রেনার। এন্টারপ্রেনার হচ্ছে উদ্যোক্তা। এরপর লিখেছি ওয়ান্ডার, বিস্মিত হওয়া বা অবাক হওয়া। এরপরে ডেস্ক ক্লার্ক, অভ্যর্থনা করণে। ডেস্ক ক্লার্ক হচ্ছে কি অভ্যর্থনা করণে। এরপর স্টিক হতো লেগে থাকা, ভার্ব মুকুলিত হওয়া, গ্রাফট হতো কলম করা। মুকুলিত মানে হচ্ছে ফল হওয়ার আগে, কোনো ফল হওয়ার আগে, যেটা আমরা আমের মুকুল বলে থাকি। আমের মুকুল আমরা সবাই চিনি, ওই জিনিসটা মুকুলিত হওয়া। গ্রাফট কলম করা, অনেক গ্রাফট মানে হচ্ছে এখানে কলম করা। কলম মানে হচ্ছে কি, এখন একটা গাছের সাথে আর একটা গাছ লাগিয়ে কীভাবে এটাকে কলম পদ্ধতি বলা হয়, কলম করা পদ্ধতি বলা হয়। স্যাপলিং হচ্ছে চারা গাছ। প্রডিউস মানে হচ্ছে উৎপাদন। মেডিসিনাল প্ল্যান্ট, ঔষধি চারা। মেডিসিনাল প্ল্যান্ট মানে হচ্ছে কি ঔষধি চারা। এরপর আসছে কি কম্পেয়ার, তুলনা করা। এরপরে সার্ভাইভ, সার্ভাইভ হচ্ছে কি টিকে থাকা। এরপর আসছে প্রিভিয়াস, প্রিভিয়াস মানে হচ্ছে কি সাবেক বা আগের। স্টাফে, স্টাফে হচ্ছে গোমট বা শ্বাসরুদ্ধকর অবস্থা। রাষ্ট্রিক গ্রাম্য, উইকেন্ড আমরা সবাই জানি, উইকেন্ড হচ্ছে কি ছুটির দিন। ফেস হচ্ছে কি মোকাবেলা করা। রান ফেস, আমি এখানে ফেস কেন লিখেছি, ফেস মানে তো আমরা মুখমণ্ডলী চিনি, তাই না? কিন্তু এখানে ফেস বলতে বোঝাচ্ছে কি মোকাবেলা করা বা কারো মুখোমুখি হওয়া, কোনো কিছুর মুখোমুখি হওয়া। আর এখানে রান দৌড়ানো না, জাস্ট এখানে রান বোঝাচ্ছে কি চালানো। ডিসেন্ট, রুচিসম্মত। ডিসেন্ট হচ্ছে কি রুচিসম্মত। এই সব ওয়ার্ডগুলো আমাদের প্যাসেজের অন্তর্ভুক্ত
আমি এই জন্যই ওয়ার্ডগুলো লিখে দিয়েছি যেন আমাদের প্যাসেজটা পড়তে বা ওয়ার্ডগুলো দ্রুত জানতে অসুবিধে না হয়। ওকে ফাইন, গো টু দ্য প্যাসেজ। প্রথমে লিখেছে এটা কাকে নিয়ে, সাইদ কামাল নিয়ে। উনি একজনকে ছিলেন ইয়াং এন্ট্রিপ্রেনার। ইয়াং এন্ট্রিপ্রেনার অর্থ হচ্ছে কি তরুণ উদ্যোক্তা। এন্টারপ্রেনার তো আমরা লিখেছি উদ্যোক্তা, তার মানে ইয়াং এন্টারপ্রেনার হচ্ছে কি তরুণ উদ্যোক্তা। উনি এখানে ওনার নিজের জব সম্পর্কে ওনার কি চিন্তা ভাবনা বা ওনার সুখ কোথায় সেটা সম্পর্কে প্যাসেজটা লিখেছেন। এখন আমরা একটু পড়ে নিই। I know you will wonder if I say the best thing that ever happened to me was when I left my last job. Yes, really. কি বলতে চাচ্ছে? I know you will wonder. আমরা wonder তো কি পড়েছি? বিস্মিত। আমি জানি তুমি বিস্মিত হবে বা অবাক হবে if I say the best thing. আমি যদি তোমাদেরকে সব থেকে সেরা জিনিসটা বলি that ever happened to me, যেটা আমার সাথে ঘটেছে was when I left my last job. যখন আমি আমার শেষের চাকরিটা ছেড়ে দিয়েছি, সেই সবচেয়ে ভালো ঘটনাটা আমার সাথে ঘটেছে। সত্যি তাই। আমি কি বললো? ইয়েস রিয়েলি, সত্যি তাই। তাহলে আসলে অবাক হওয়ার মতো ব্যাপার না। চাকরি ছেড়ে দিকে কেউ খুশি হতে পারে? নো, নেভার এভার। কিন্তু উনি খুশি হচ্ছেন কেন সেটা আমরা পরের প্যারায় একটু দেখছি। আমাদের সামনে এমন অনেক উদাহরণ আছে যে ভালো চাকরি পেয়ে আমরা ভালো চাকরি করার চিন্তা করি কেন? আমরা যেন একটা ভালো ইনকাম করতে পারি। অনেক সময় সেখানে আমাদের স্বপ্নগুলো চাপা পড়ে যায়। সাপোজ you have completed your education and you have got a job in a bank. Okay, fine. A well-known bank. You have a good salary here, but you don't like this job. Okay, you like to you can say you will become a teacher. Okay, অনেকে ভালো ভালো চাকরি করো, তাদের সেই চাকরিগুলো ভালো লাগে না। অনেক সময় এমন হয়েছে, এমন অনেক উদাহরণ আছে যে অনেক ভালো স্যালারি বা বেতনের চাকরি পেয়ে তারা ওইটা ছেড়ে দিয়ে নিজের যে হবি ছিল বা আশা ছিল, যে স্বপ্ন ছিল সেই চাকরিটাতে ঢোকার। আমি এমন একজনকে চিনি, আমার ভাই হয়, যে বিসিএস ক্যাডার হওয়ার পরেও সে কী করেছে, একটা ভার্সিটিতে লেকচারার হিসেবে জয়েন করেছে, কারণ তার কাছে ওই পেশাটাই বেশি ভালো লাগে। ওকে ফাইন, দেখো নেক্সট প্যারাটা, সেকেন্ড প্যারা। আই ওয়াজ এ ডেস্ক ক্লার্ক ইন অ্যান অফিস। আমি একটা অফিসে ডেস্ক ক্লার্ক, একটা অভ্যর্থনা করণিক ছিলাম, যেটাকে রিসেপশন আমরা এখন বলে থাকি। রিসেপশনে বসতেন উনি। বাট বিলিভ মি, আই নেভার লাইকড মাই জব। কিন্তু আমাকে বিশ্বাস করো, আমি কখনোই আমার জবকে পছন্দ করতাম না। Nothing can be more boring than being stuck in an office all day with computers and telephones. তাহলে কি বলছো? নাথিং ক্যান বি মোর বোরিং। এটার থেকে বেশি মোর বোরিং দ্যান বিং স্টাক ইন অ্যান অফিস অল ডে। একটা অফিসে পুরা দিন আটকে থাকার মতো বিরক্তিকর জিনিস আর কিছু হতে পারে না। উইথ কম্পিউটার্স অ্যান্ড টেলিফোন এবং কম্পিউটারের সাথে। সো আফটার 2 years or so, তাই 2 বছর বা বছর 2-একে আই ডিসাইডেড টু লিভ মাই জব। আমি কি করলাম? আমি চিন্তা করলাম বা ডিসিশন নিলাম যে আমি আমার চাকরিটা ছেড়ে দেব, বা আমি ডিসিশন নিলাম আমার চাকরিটা ছেড়ে দিব। দো আই হ্যাড এ গুড স্যালারি, যদিও ওখানে আমার ভালো স্যালারি বা ভালো বেতন ছিল। নাও আই এম দ্য ওনার অফ এ নার্সারি। এখন আমি একটা নার্সারির মালিক। তাহলে ব্যাপারটা অদ্ভুত না? উনি একটা ভালো জব
ফেলে উনি কোথায় আসছে, নার্সারি করতে আসছে এবং নার্সারি মালিক হয়েছেন। এটা জাস্ট ওনার হবি ছিল, কেন সেটা করছি। Planting seeds, budding, grafting, taking care of saplings, cleaning the flower beds, and spending time with trees are different parts of my full-time job. তাহলে তার ফুল টাইম জব হচ্ছে কি প্ল্যান্টিং সিডস, বীজ বপন করা, বাডিং মুকুলিত করা, গ্রাফটিং কলম করা, টেকিং কেয়ার অফ স্যাপলিংস তাহলে চারা গাছগুলোর যত্ন নেয়া, ক্লিনিং দ্য ফ্লাওয়ার বেডস অ্যান্ড স্পেন্ডিং টাইম উইথ ট্রিজ। তাহলে ফ্লাওয়ার বেডস মানে বোঝাচ্ছে কি যে ক্লিনিং দ্য ফ্লাওয়ার বেডস, যে ফুলের স্তরগুলা বা লতা পাতাগুলা ছাটিয়ে নেওয়া, অ্যান্ড স্পেন্ডিং টাইম উইথ ট্রিজ এবং গাছের সাথে আমার সময় ব্যয় করাটা হচ্ছে আমার সারাদিনের কাজ। I start work every early. আমি I start work very early. আমি খুব সকালে কাজ করা শুরু করি। In summer, I usually in summer মানে হচ্ছে কি গ্রীষ্মকালে আমি সাধারণত লিভ হোম অ্যাট 5:30 in the morning. আমি 5:30 সকালে 5:30 বাড়ি ত্যাগ করতাম। বাট ইন উইন্টার নট আনটিল অ্যাবাউট 7. কিন্তু শীতকালে 7টার বেশি সময়ে না। I have a small hut in my nursery. আমার নার্সারিতে আমার একটা কুড়েঘর রয়েছে। There cannot be any more pleasure for me than when I see the moon from there or walk through the trees in the soft moonlit night. তাহলে দেখো there cannot be any more pleasure for me. এর থেকে আমার কোনো কিছু বেশি প্লেজার তো আমরা কি বলেছিলাম, আনন্দ। হ্যাঁ, আনন্দ কিছু হতে পারে না। when I see the moon, যখন আমি from there, আমি যখন সেখান থেকে কি করে ছাদটা দেখি, or walk through the trees, যখন আমি গাছের মাঝখান দিয়ে হেঁটে যাই, in the soft moonlit night, তাহলে কোমল চাঁদনি রাতে। The winter is just over. The winter প্রায় শেষ হয়ে গেছে। So I am cleaning up the winter flower garden. তাই আমি উইন্টার ফ্লাওয়ার গার্ডেন মানে হচ্ছে কি শীতকালীন ফুলের বাগানটা ক্লিনিং আপ, পরিষ্কার করছি। Now I am busy producing more timber and medicinal plants which people will buy for July. আমি এখন উৎপাদন করতে ব্যস্ত। কি উৎপাদন করতে? মোর টিম্বার মানে হচ্ছে অনেক বেশি কাঠ, অ্যান্ড মেডিসিনাল প্লান্টস বলতে কি বোঝাচ্ছে, ঔষধি গাছ বা ঔষধি চারা, হুইচ পিপল উইল বাই ফ্রম জুলাই, যেগুলো লোকজন জুলাই থেকে কেনা শুরু করবে। এভরি সিজন ইজ সো ডিফারেন্ট অ্যান্ড আই লাভ দেম অল। প্রতিটা ঋতুই হচ্ছে ডিফারেন্ট মানে ভিন্ন, আমি সবগুলো পছন্দ করি। when I compare my present days with the past, যখন আমি কম্পেয়ার তো হচ্ছে কি তুলনা করা, আমার বর্তমান দিনগুলোর সাথে তুলনা করে, আমার অতীতের তুলনা করি, I simply can't understand, আমি আদৌ বুঝতে পারি না how I could survive in my previous job, কিভাবে আমি আগের জবে টিকেছিলাম। I love nature, আমি প্রকৃতি ভালোবাসি। I just love working outside in the open air after all those months in a stuffy office. উনি কি বললো তাহলে? I just love working outside in the open air. তাহলে আমি ওপেন এয়ার মানে বাইরে খোলা বাতাসে কাজ করতে ভালোবাসি।
আফটার অল দোজ মান্থস ইন এ স্টাফি অফিস। এরকম গোমোট গোমোট শ্বাসরুদ্ধকর অফিসে এই এতগুলো মাস থাকার পরে আমি আবার খোলা আকাশের নিচে থাকতে ভালোবাসি। Gadgets never attract me and perhaps never will. গ্যাজেট বলতে এখানে কি বোঝাচ্ছে? যন্ত্রপাতি। উনি কি মিন করছে? ওনার কম্পিউটার্স, টেলিফোন ইত্যাদি। গ্যাজেটস নেভার অ্যাট্রাক্ট মি, তার মানে কি টেলিফোন, কম্পিউটার এই ধরনের যন্ত্রপাতি কখনো তাকে আকর্ষণ করেনি। অ্যান্ড পারহ্যাপস নেভার উইল, আর উনি আরও বলছে কি হয়তো কখনো করবেও না। আই এম নট ম্যারিড, আমি বিবাহিত নই। আই ডু মাই ওন ওয়ার্ক, আমি নিজের কাজ নিজে করি। ইভেন কুক মাই ওন ফুড, এমনকি নিজের খাবার নিজে রান্না করে। আই ট্রাই নট টু ডিপেন্ড অন আদার্স ফর দ্য ওয়ার্ক, আমি অন্যের উপরে নির্ভর করতে চাই না। হুইচ মাই সেলফ ক্যান ডু, যেটা আমি নিজে করতে পারি সেটা আমি অন্যের উপর ডিপেন্ড করতে চাই না, অন্যের উপরে নির্ভর করতে চাই না। অফেন মাই ফ্রেন্ডস আর অ্যানয়েড উইথ মি, মাঝে মাঝে আমার বন্ধুরা আমার উপর বিরক্ত হয় বা রাগ করে। দে সে, তারা বলে, আই শুড এঙ্গেজ এ মেড ফর হাউস হোল্ড সোর্স, ঘরের টুকিটাকির জন্য বা গৃহস্থলী টুকিটাকির জন্য আমার একটা কাজের মানুষ রাখা উচিত। দে আর নট হ্যাপি টু সি মি ইন দিস রাস্টিক লাইফ, আমাকে গ্রাম্য রাস্টিক লাইফ গ্রাম্য জীবনে দেখে তারা খুশি নয়। দে আর প্রফেশনালস, তারা হচ্ছে পেশাজীবী, দ্যাট মিনস দে আর সো প্রফেশনালস। দে আর্ন এ লট, তারা অনেক বেশি ইনকাম করে বা টাকা পয়সা অর্জন করে। মেবি মাচ মোর দেন হোয়াট আই ডু, বা আমার থেকে বেশি যেটা আমি করি তার থেকে অনেক বেশি। বাট আই থিঙ্ক আই এনজয় মাই ওয়ার্ক মোর, কিন্তু আমি আমার কাজটা আরও বেশি এনজয় করি বা উপভোগ করি। অ্যাট উইকেন্ডস, ছুটির দিনে, আই ওপেন গো টু দ্য কান্ট্রি সাইড, ছুটির দিনে আমি কী করে গ্রাম্য, কান্ট্রি সাইড মিনস গ্রাম্য অঞ্চল বা গ্রামের অংশবিশেষ। কান্ট্রি সাইড আমরা গ্রামের কিছু অঞ্চল আমি যাই, সামটাইমস উইথ মাই ফ্রেন্ডস, সামটাইমস অ্যালোন, মাঝে মাঝে বন্ধুদেরকে নিয়ে বা মাঝে মাঝে একাকী। আই লাভ কালেক্টিং আননোন স্যাপলিংস, আমি স্যাপলিংস বলতে আমরা কি পড়েছিলাম? চারা গাছ। আমি আননোন যেগুলো উনি চিনেন না বা যেগুলো একটু অপরিচিত গাছের চারাগুলো কালেক্ট করতে বা সরবরাহ করতে তিনি পছন্দ করতেন। আই হ্যাভ অ্যানাদার হবি, আমার আরও একটি হবি বা শখ আছে, সেটা হচ্ছে কি আই হ্যাভ কালেক্টিং স্টাম্পস, আমি ডাক টিকিট সংগ্রহ করতে ভালোবাসি। আই হ্যাভ এ রাশিয়ান স্টাম্প ফ্রম দ্য পিরিয়ড অফ লেনিন, আমার একটা রাশিয়ান স্টাম্প আছে বা ডাক টিকিট, রাশিয়ান ডাক টিকিট আছে যেটা কি লেনিনের সময়কার। আই ডোন্ট ওয়াচ টেলিভিশন, উনি টেলিভিশন বা টিভি দেখেন না। অলমোস্ট এভরিওয়ান হ্যাজ এ টিভি সেট দিস ডেজ, প্রায়ই এখন সবার কাছে কি এই সময়ে টিভি থাকে। বাট আই ডোন্ট হ্যাভ এনি, কিন্তু আমার নাই, কারণ উনি খুব একটা টিভির প্রতি আগ্রহী না। হাউ ইজ দ্যাট, কীভাবে এটা সম্ভব? উনি নিজেই আমাদেরকে প্রশ্ন করছে কীভাবে এভাবে একটা লাইফ নির্বাহ করা সম্ভব। দ্য অনলি প্রবলেম আই ফেস ইজ আই ডু নট আর্ন এনাফ মানি ইন অল সিজনস, তার মানে আমার একটি সমস্যা আছে যেটা আমাকে ফেস করতে হয় বা মুখোমুখি হতে হয়, সেটা হচ্ছে কি যে আমি সব সিজনে, সব ঋতুতে আমি সমানভাবে টাকা ইনকাম করতে পারি না। দ্য উইন্টার অ্যান্ড দ্য মনসুন আর টু বিজি সিজনস ফর মি, উইন্টার শীতকাল এবং বর্ষাকাল আমার জন্য খুবই ব্যস্ততম সময়। বাট ইটস ওকে, কিন্তু এটা আমার জন্য যথেষ্ট। ইটস ওকে, ইটস এনাফ ফর মি, উনি বলতে যাচ্ছে কি ইটস এনাফ ফর মি, মানে এটা আমার জন্য যথেষ্ট। মেবি আই ডু নট আর্ন এনাফ লাইক
many other people around me. আমার আশেপাশে যে লোকজন আছে হয়তো আমি তাদের থেকে ভালো ইনকাম করতে পারছি না, ভালো আয় রোজগার করতে পারছি না, বাট আই অ্যাট লিস্ট আর্ন এনাফ ফর মাই ফ্যামিলি। অন্তত, বাট অ্যাট লিস্ট অন্তত আর্ন এনাফ ফর মাই ফ্যামিলি, আমি আমার ফ্যামিলির জন্য জীবিকা আয় আয় করি, এমপ্লয়িজ আমার কর্মচারীদের জন্য, অ্যান্ড মাইসেলফ টু রান এ ডিসেন্ট লাইফ, একটা রুচি, মানে রিসেন্ট বলতে আমরা কি বুঝিয়েছিলাম, রুচিসম্মত, একটা রুচিসম্মত জীবন ব্যয় করতে বা রান চালাতে চালাতে আমি অন্তত পারি। আই মাস্ট সে আই এম এ ভেরি হ্যাপি ম্যান, আমি বলতে চাই আমি অবশ্যই একজন হ্যাপি ম্যান, উনি সুখী মানুষ। তাহলে উনি একটা অফিসের ক্লার্ক ছিলেন, উনি অনেক ভালো একটা বেতনও পেতেন, ওইটা ছেড়ে উনি কোথায় আসছে, ওপেন এয়ার, বাইরে চলে আসছে, বাইরের জগতে চলে আসছে, কারণ এটা ওনার শখ ছিল যে উনি he told us that he loved nature. There are some questions. This is, you have to answer this question. Okay. Now I will give you some homework you have to do in your home. This homework. Okay. After okay, fine. Now write down this homework in your notepad. We'll discuss about lesson 2 in our next class, inshallah. Till then, Allah Hafiz. Stay home, stay safe. Okay, Allah Hafiz. Write it down.